Namo Buddhaya. Happiness to all by Panchashila. Part 1. বাংলা নৈতিক শিক্ষা। আজ আমরা ভগবান বুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পৃথিবীতে সবাই সুখী হতে চায়, সব প্রাণী সুখী হতে চায়। মানুষ সম্পদের সুখ চায়, তারা সম্পদ ও সমৃদ্ধি নিয়ে বাঁচতে চায়। মানুষ দোষমুক্ত মর্যাদার সাথে এবং সবার ভালোবাসায় বাঁচতে চায়। মানুষ আধ্যাত্মিক সুখ চায়, মুক্তির সুখও চায়। কেউ অনেক পায়, কিন্তু কেউ কেউ অনেক কিছু চায় এবং কিছুই পায় না। উল্টো তাদের ভোগান্তি। কেউ আর্থিক সুখ পায়, কেউ সুস্বাস্থ্য পায়, কেউ জ্ঞান লাভ করে, কেউ কেউ নির্বাণের সুখও অর্জন করে। এর বিপরীতে কেউ কেউ দরিদ্র ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু লোকের সব কিছু আছে, কিন্তু অনিশ্চয়তা, ভয়, উদ্বেগ এবং উদ্বেগ নিয়ে বেঁচে থাকতে হবে। কারো কারো কাছে সম্পদেই ঝামেলার কারণ। সংক্ষেপে, মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন উপায়ে ভুগতে থাকে। যাই হোক, লোকেরা এই জীবনে যে আনন্দ উপভোগ করতে পারে, এই জীবনের যে আনন্দ উপভোগ করতে পারে তা চায়, এমনকি সমৃদ্ধির আনন্দও চায়। তারাও মুক্তির সুখ, নির্বাণের সুখ খোঁজে। মানুষ চায় যৌবনের সুখ, সম্পদের সুখ, স্বাস্থ্যের সুখ, সম্মানের সুখ, সব রকমের সুখ। মানুষ যে সুখ কামনা করে, উচ্চ শিক্ষার সুখ, উচ্চ জীবিকার সুখ, সুস্বাস্থ্যের সুখ এবং জ্ঞানীদের প্রজ্ঞার সুখ লাভ করতে হলে সুখের জগতে কামনার ইন্দ্রিয়কে সংযত করতে হবে। আপনাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। মনকে শুদ্ধ রাখতে হবে। সত্যকে প্রকৃত দৃষ্টিতে উপলব্ধি করতে হবে। এই সংযমগুলিকে পালি ভাষায় শীল বলা হয়। শীল মানে সংযম, চরিত্রের ভিত্তি, নীতি শিক্ষা, বুদ্ধের শিক্ষার ভিত্তি। 5 প্রকার সংযমকে পঞ্চশীল বলা হয়। 5 প্রকার সংযমকে পঞ্চশীল বলা হয়। আপনার কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। এই শীল পালনের জন্য কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। আপনাকে অর্থ ব্যয় করতে হবে না। আপনাকে স্বনিয়ন্ত্রিত হতে, নৈতিক চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতে হবে না। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে। ধৈর্যই পরম ধর্ম। নৈতিকভাবে পরিচ্ছন্ন থাকতে কোনো ধর্মীয় বাধা নেই। সমস্ত ধর্মের লোকেরা এই শিক্ষাগুলি গ্রহণ করে। বুদ্ধের 5 প্রকার সংযম শিক্ষাকে পঞ্চশীল বলা হয়। প্রথম শীলটা হলো পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। প্রাণী হত্যা হইতে আমি বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। দ্বিতীয় শীল অদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। অদত্ত বস্তু গ্রহণ হইতে বিরত থাকিব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। তৃতীয় শীল কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি।
ব্যভিচাৰ হইতে বিৰত থাকিব। আমি ব্যভিচাৰ হইতে বিৰত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। চতুর্থ ছিল মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মিথ্যা কথন হইতে বিৰত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। পঞ্চম ছিল সুরা মেরয় মজ্জপামাদাত্থানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরা, মৈরেয় ও মাদক দ্রব্য প্রভৃতি প্রমাদকরণ বস্তু হইতে আমি বিৰত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। এই হলো বুদ্ধের পঞ্চশীল, 5টা নীতি শিক্ষা। এখন আমরা বুদ্ধের 5টি নীতির প্রথম নীতিটাকে আলোচনা করতে যাচ্ছি। প্রথম শীল, প্রথম নীতি, সেটা হলো পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। প্রাণী হত্যা হইতে বিৰত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। কেন আপনি পশু হত্যা থেকে বিরত থাকবেন সে সম্পর্কে ধম্মপদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধম্মপদ 129, সবাই শাস্তি ও মৃত্যুকে ভয় পায়। ধম্মপদ 130, আপনার জীবন সবার কাছে খুবই প্রিয়, নিজের স্বার্থে কাউকে হত্যা করবেন না। ধম্মপদ 131, অন্যকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, নিজের স্বার্থে কাউকে হত্যা করবেন না। কেন প্রাণী হত্যা করা হয় না? কারণ 1, যখন কেউ আমাকে আঘাত করে বা মেরে ফেলে তখন অন্যরা আমাদের মতোই কষ্ট পায়। আমরাও পশু, যে আমাদের হত্যা করে আমরা তাকে অভিশাপ দেই, আমরা যাকে হত্যা করব সেও আমাদের অভিশাপ দেবে। আমাকে হত্যা করা হলে আমার পিতামাতা, ভাই বোন ও সন্তানরা দুঃখে কাঁদবে এবং হত্যাকারীকে অভিশাপ দেবে। তাই আমি কাউকে হত্যা করলে তার বাবা মা, ভাই বোন কাঁদবে এবং আমাকে অভিশাপ দেবে। কারণ 2, সাধারণত 2টি কারণে খুন হয়, লোভ এবং সসীম ভাবজন্য। লোভ এবং হিংসা ভাবজন্য। হিংসা বা ঘৃণা মানুষের গুণ নয়, এটি একটি পশুর গুণ। হত্যা পশুত্ব বাড়ায়। প্রকৃতির নিয়ম অনুযায়ী অন্যকে দেওয়া কষ্ট নিজের কাছে ফিরে আসে আর খুলি দুর্বিহ জীবনযাপন করে। পরে দ্বিতীয়ত পশু হত্যা করা হয় খাদ্যের লোভের জন্য। তবে তৃপ্তির জন্য পশুর মাংস খেলে পিপাসা কমে না, বরং বাড়ে থাকে। অবশেষে মৃত্যুর সময় পিপাসায় মারা যান, আর এর ফলে পরবর্তী জীবনে কষ্ট হয়। প্রাণীদের অনেক রোগ আছে, তাই পশুর মাংস আমাদের পেটে রোগ সৃষ্টি করে। মৃত্যুর সময় প্রাণীটি খুব ভীত, যন্ত্রণায় মানসিকভাবে চিৎকার করে
এবং সেই ভয়ানক কম্পনের তরঙ্গ মাংসের পরমাণুর সাথে মিশে যায়। আপনি যখন এই মাংস খান, আপনি সব সময় অনিশ্চয়তার মধ্যে থাকবেন। কারণ 3, অগণিত অতীত জন্মে আমি জানি না কোথায় কি আমি জন্মেছি। আমি যাকে মেরে ফেলব তাকে হয়তো কোনো জন্মে আমার আত্মীয়, আমাদের মা বাবা, আর নিজের অজানিতেই খুন করে ফেলব প্রিয়জনকে। কারণ 4, প্রকৃতির নিজস্ব চিরন্তন ধর্ম আছে। এই বৈশিষ্ট্য হল যে প্রতিটি ক্রিয়ায় একটি সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানী নিউটন বিশ্বাস করতেন যে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই সূত্রে আমি যে পশুকে মেরে ফেলব, সে যে কষ্ট পেয়েছিল তা আমার কাছে ফিরে আসবে, এবং এর থেকে যে জীবন হারিয়েছে তা অনুপাতে আমার কাছ থেকে হারিয়ে যাবে। 5ম কারণ, হত্যা মানুষকে হেয় করে, তারা নিকৃষ্ট। এটি আপনাকে প্রত্যাখ্যান করতে ভ্রমণ করে, আরোহণ বোধ করে। এমন মনসম্পন্ন ব্যক্তি কোনো সাধনা করতে পারে না এবং জ্ঞান অর্জন করতে পারে না এবং প্রজ্ঞা সুখ লাভ করতে পারে না। উল্টো তারা অসুস্থ হয়ে অকালে মারা যায়। এসব জানার পরও শিক্ষিত লোকেরাও নিজেদের স্বার্থে নানা কারণে নিরীহ পশু কোরবানি, হত্যা ও জবাই করে। আসলে পশু হত্যার নামে মানুষ তার বিবেককে হত্যা করে। কারণ বিবেককে হত্যা না করে কেউ কাউকে হত্যা করতে পারে না। একটি প্রাণীকে হত্যা করার পরিবর্তে, একটি প্রাণীকে আঘাত করার পরিবর্তে প্রাণীদের প্রকৃতপক্ষে দয়া এবং ভালোবাসা, সহানুভূতি প্রদর্শন করা উচিত। সকলের প্রতি মমতা ও মৈত্রী নিয়ে বেঁচে থাকার নামই ব্রহ্মবিহার, অর্থাৎ পরম সুখী জীবন। মানুষ হিসেবে আমাদের মধ্যে যদি দয়া, মমতা এবং বন্ধুত্বের ভালোবাসা না থাকে, তাহলে ভালো হবে যদি আমরা অন্তত হিংসার ন্যূনতম নীতি অনুসরণ করে, অন্তত অহিংসার ন্যূনতম নীতি অনুসরণ করে সবাইকে বাঁচতে সাহায্য করতে পারি। মানুষ হিসেবে আমাদের মধ্যে যদি দয়া, মমতা এবং বন্ধুত্বের ভালোবাসা না থাকে, তাহলে ভালো হবে যদি আমরা অন্তত অহিংসার ন্যূনতম নীতি অনুসরণ করে সবাইকে বাঁচতে সাহায্য করতে পারি। তাই অনেকে বলেন অহিংসাই পরম ধর্ম। আসলে অহিংসাই ন্যূনতম মানবতা, এটা সর্বস্ব ধর্ম নয়। তাই সব কিছু জেনে পানাতিপাতা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, আমি প্রাণী হত্যা করিব না, এই শিক্ষাপদ গ্রহণ করেছি। শীল সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য, সমাধি প্রজ্ঞার জন্য, আর প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য,
সমাধি প্রজ্ঞার জন্য এবং প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। বুদ্ধের পঞ্চশীল শিক্ষার প্রথম অংশের এইখানে সমাপ্তি হল। ভবতু সর্ব মঙ্গলম।